বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, অধ্যায় নবম, বাবু হিফজুল লিসান ওয়াল গায়বা ওয়াশ শাতাম, পর্ব 29, হাদিস নাম্বার 179 থেকে 187। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সো আমাদের সামনে রয়েছে 179 নম্বর হাদিস। ওয়ান আবি দররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصيني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض قلت زدني قال عليك بطول الصمت فإنه مطردة للشيطان وعون لك على أمر دينك قلت زدني قال إياك وكثرة الضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه قلت زدني قال قل الحق وإن كان مرا قلت زدني قال لا تخف في الله لومة لائم قلت زدني قال لا يحجزك عن الناس ما تعلم من نفسك রাহুল বাইহাকি। এখান থেকে নিয়ে 187 নম্বর হাদিস পর্যন্ত যে কটা হাদিস রয়েছে সব কটা হাদিসই ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন। তবে এই কটা হাদিসের সনদ দেখা এখনো পর্যন্ত আমার সম্ভব হয়নি। ইনশাআল্লাহ পরে আমি দেখব এই সনদগুলোর অবস্থা কি রয়েছে। ওকে, তাহলে অনুবাদ শুরু করছি। আন আবি দররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন, মানে আবু দর রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে প্রবেশ করলাম। ফাযাকারাল হাদিসা বিতুলিহি, ফাযাকারা সাবজেক্ট হলো আবু দর। আবু দর উল্লেখ করেন হাদিসটি বিতুলিহি, লম্বা হাদিস, ইলা আন ক্বাল, এ পর্যন্ত। ক্বালা কুলতু, আবু যর বলেন আমি বললাম, হে আল্লাহর রসুল, আউসিনি, আমাকে ওসিয়াত করুন। ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ, রসুল বলেন, এই কলার ফাইল বা সাবজেক্ট রসুল। রসুল বলেন উসিকা, তোমাকে ওসিয়াত করছি, বিতাকওয়াল্লাহ, খোদাভীতির। ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লি, কেননা খোদাভীতি আজিয়ানু, এটা করে, শোভা বর্ধন করে বা সৌন্দর্য বৃদ্ধি করে, লিআমরিকা কুল্লি, তোমার প্রত্যেক কর্মের, প্রত্যেক কাজের শোভা বৃদ্ধি করবে। কুলতু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, জিদনি, মানে আরো কিছু ওসিয়াত করেন, মানে আউসিনি, আরো কিছু ওসিয়াত করেন। ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, তোমার উপর তোমার উচিত কোরআন তেলাওয়াত করা, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহর জিকির করা। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা, কেননা এই তেলাওয়াতুল কোরআন এবং যিকরুল্লাহ, এটা যিকরুল লাকা ফিস সামা, আসমানে তোমার কি হবে, আলোচনা হবে। ওয়ানুরুল্লাকা ফিল আরদি, এবং জমিন তোমার জন্য আলোকিত হবে। কুলতু জিদনি, আবু যর বলেন যে আমি আরো বললাম যে আরো কিছু নসিহত দেন। ক্বালা আলাইকা বিতুলিস সামত ফাইন্নাহু মুতরাদাতুন লিশ-শাইতান। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতুলিস সামত, তোমার দীর্ঘ চুপচাপ থাকা দরকার। মানে উপদেশ দিলেন যে তুমি অধিক পরিমাণে চুপ থাকবে। ফাইন্নাহু মুতরাদাতুল লিশ-শাইতান, কেননা দীর্ঘ টাইম চুপ থাকা এটা শয়তানকে বিতাড়িত করে। ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক, ওয়া আউনুন, এবং সাহায্য করবে, লাকা তোমাকে, আলা আমরি দীনিক, তোমার দিনের বিষয়ে অধিক চুপ থাকা সাহায্য করবে। কুলতু, আমি বললাম, জিদনি, হে আল্লাহর রাসূল, আরো কিছু আমাকে নসিহত করুন। ক্বালা ইয়াকা ওয়া কাসরাতাদ দাহকি, সাবধান, কাসরাতুদ দাহক, তথা অধিক হাসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু ইমিতুল কলব, কেননা অধিক হাসলে পারা অন্তর মরে যায়। ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, ওয়ায়াযহাবু চলে যায়, বিনুরিল ওয়াজহি, ওয়াজহুন মানে চেহারা, চেহারা নূর চলে যায়।
কুলতু জিদনি, আমি বললাম হে আল্লাহ রসুল আরো কিছু আমাকে নসিহত করুন। কালা কুলিল হাক্কা, রসুল বলেন কুলিল হাক্কা, তুমি হক বলবে, ন্যায় কথা বলবে, ওয়া ইনকানা মুররান, যদিও সেটা তিক্ত হয়। কুলতু জিদনি, আমি বললাম আরো কিছু নসিহত করেন। কালা লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইমিন, আল্লাহর বিষয়, লা তাখাফ ফিল্লাহ, আল্লাহ লাউমাতা লাইমিন, কোন নিন্দুকের নিন্দার বিষয় আল্লাহকে ভয় করবে না। হক কথা বলবে, কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না। কুলতু জিদনি, আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আরো কিছু নসিহত করুন। ক্বালা লাইয়াহ জিসকা আনিন নাস, লাইয়াহ জিসকা মানে তোমার উচিত বিরত থাকা, আনিন নাস মানুষের সমালোচনা করা থেকে, মাতা আলাম মিন নাফসিক, যা তোমার মধ্যে আছে, মানে যেই দোষ ত্রুটি তোমার মধ্যে আছে সেটাকে স্মরণ করে মানসিক দোষ ত্রুটি থেকে বিরত থাকা তোমার জন্য উচিত। এই কটা ওসিয়াত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। প্রথম ওসিয়াত ছিল বিতাকওয়াল্লাহ, দ্বিতীয় ওসিয়াত ছিল তিলাওয়াতুল কোরআন ও যিকরুল্লাহ, তৃতীয় ছিল তুলুস সাম, তারপরে ছিল কাসরাতে দাহাক, অধিক হাসা, তারপরে ছিল কুলিল হাক্কা, হক বলবে, তারপরে লা তাকাফ ফি লাউমাতা লাইমিন, কোন নিন্দুকের নিন্দার তুমি ভয় করবে না, নিন্দুকের নিন্দা ভয় করো না। ওকে, তাহলে আমরা এবার দেখি উসি। উসি এটা ওয়াহেদ মুজাক্কার হাজের, আমরা হাজের মারুফ, বাবে ইফআল মাজদার, আল ইসা উ মাজদার, উপদেশ দিন। আজিয়ানু মুফরাদ মুজাক্কার, ইসমে তাফজিল, দরাবা ইয়াদরুবু, আজিনা হলো মাজদার, অর্থ অধিক শোভাবর্ধনকারী। মুতরাদাতুন, এটা বাবে নাসার আনসুরুল মাজদার, অর্থ হলো দূরীভূত করা। লাইয়াজিজ, এটা ওয়াহেদ মুজাক্কার, এই লাম লামে আমর, আমরে গায়েব মারুফ। ওকে, মাজদার বাব হলো দরাবা, আর মাজদার আছে আল হাজজু বা আল হেজাজা, এই দুইটা মাজদার আসতে পারে। সহি, সে যেন বিরত থাকে। এবার এখানে দেখে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী আনির আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا أبا ذر ألا أدلك على خصلتين هما أخف على الظهر وأثقل في الميزان قلت بلى قال طول الصمت وحسن الخلق والذي نفسي بيده ما عمل الخلائق بمثلهما। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কাল রাসূল বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, আলা আদুল্লুকা, তোমাকে কি সংবাদ দিব না, আলা খাসলাতাইন, দুইটা স্বভাব চরিত্রের, না খাসলাতুন মানে হচ্ছে স্বভাব চরিত্র, আর দুইটা স্বভাব চরিত্রের কি সংবাদ দিব না। হুমা আখাফু আলা যাহরি, যেটা তোমার পিঠে বহন করতে সহজ হবে, ওয়া আসকালু ফিল মিজান, এবং মিজানে সেটা ভারী হবে। কুলতু বালা, আবু যর বলেন, কুলতু বালা, হে আল্লাহ রাসূল, অবশ্যই। ক্বালা তুলুস সামত, তুলুস সামত, দীর্ঘ চুপচাপ, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জীবন রয়েছে, মা আমিল আল খালাইক বিমিসলিহিমা, খালাইক মানে হচ্ছে সৃষ্টি, জীব, বিমিসলিহিমা এই দুইটা, মানে তুলুস সামাত আর হোসনুল খুলুক, এই দুইটার থেকে অধিক হ্যাঁ জিনিস মানুষ আর করে না। তাহলে বলা হয়েছে সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সৃষ্টিকুল এ দুটো কাজের মতো উত্তম আর কোনো কাজ করে না। মা আমিল আল খালাইকু বিমিসলিহিমা, এই দুইটা তুলুস সামত এবং হুসনুল খুলুক এর মতো উত্তম কাজ আর খলায়েক সৃষ্টিজীব করে না। ওকে, খসলাতাইন এর এক বচনের খসলাতুন, খিসাল হলো তার বহু বচন, স্বভাব দুটি চরিত্র, খাসলাতাইন মানে দুটি চরিত্র। আল্লাহরু এক বচন, আল-যুহুর তার বহু বচন, অর্থ পিঠ। খালায়েক এটা হচ্ছে বহু বচন, আল খালকু এক বচন, সৃষ্টিকুল। عن عائشة رضي الله تعالى عنها قالت مر النبي صلى الله عليه وسلم بأبي بكر
وهو يلعن بعض رقيقه فالتفت إليه فقال: لعانين والصديقين كلا ورب الكعبة. فأعتق أبو بكر يومئذ بعد رقيقه ثم جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: لا أعود. راه البيهقي الأحاديث خمسة في شعب الإيمان। আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত قالت তিনি বলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল অতিক্রম করলেন আবু বকর আবু বকরের পাশ দিয়ে ও হুয়া ইয়ালানু বাদা রাকিকিহি ও হুয়া আবু বকর ইয়ালানু গালি দিয়েছিলেন বাদা রাকিকিহি তার কিছু গোলাম বাদীকে ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন ফালতাফাতা এটা মুফরাদ মুজাক্কার গায়েব ফেলে মাদির সিগা মানে ফিরে তাকালেন রসুল ফিরে তাকালেন ফকাল রসুল বললেন লাআনিনা ওয়া সিদ্দিকিন মানে অভিশাপকারী গালমন্দকারী এবং সিদ্দিক এক ব্যক্তি হতে পারে না কাল্লা অরব্বিল কাবা রবে কাবার রবের কসম ফাআতাকা আবু বকর ইয়াউমা ইদিন এই যে তাহলে রবের কসম অভিসম্পাদকারী এবং সিদ্দিক একই ব্যক্তি হতে পারে না ফাতাকা আবু বকরিন ইয়াউমাইজিন ইয়াউমাইজিন মানে সেদিন আবু বকর মুক্ত করে দিয়েছিলেন ফাতাকা মানে মুক্ত করে দিয়েছিলেন বাদা কিছু রকিকাহু কিছু গোলাম বাদীকে মুক্ত করে দিয়েছিলেন সুম্মা জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার রসুলের কাছে আসলেন ফকাল এবং বললেন লা আউদু আমি আর কখনো এরকম কাজ করব না বা এই কাজের পুনরাবৃত্তি করব না। ওকে, তাহলে ফালতাফাতা মুফরাদ মুজাক্কার ফেলে মাদি মারুফ ইফতিআল মাজদার ইলতিফাত এটা সহি তাকালেন মুখ ফিরালেন লা আউদু লা ফরনফি ওকে আর আউদু এটা মুফরাদ মুতাকাল্লিম বা ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুদারে মারুফ মাজদার হচ্ছে আল আউদু অর্থাৎ পুনরাবৃত্তি করব না। এবার আন আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن عمر دخل يوما على أبي بكر أبي بكر الصديق وهو يجبز لسانه فقال عمر ما غفر الله لك فقال له أبو بكر إن هذا أوردني الموارد رواه مالك হাদিসটা ইমাম মালিক ফিল মুআত্তার মধ্যে উল্লেখ করেছেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কল তিনি বলেন ইন্না ওমর নিশ্চয় উমর দাখালা ইয়াউমান ইয়াউমান মানে একদিন দাখালা মানে প্রবেশ একদিন প্রবেশ করলেন আলা আবি বকরিন সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ওয়া হুয়া ইয়াজিবিজু লিসানাহু ওয়া হুয়া মানে আবু বকর ইয়াজিবিজু টানতে ছিলেন লিসানাহু তার জিহ্বাকে ফাকালা ওমর তখন ফাকালা অতঃপর ক্বালা বললেন ওমর ওমর বললেন মা থামো গফরাল্লাহু লাকা আল্লাহ আপনাকে ক্ষমা করে ক্ষমা করুন আল্লাহ আপনাকে ক্ষমা করুন ফকাল লাহু আবু বকরিন অতঃপর ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ নিশ্চয়ই এটি আমাকে ধ্বংসের স্থান সমূহে অবতীর্ণ করেছে ইন্না হাযা এটি তার মানে এই লিসান জবান মুখ আওরাদানি আমাকে অবতীর্ণ করেছে আল মাওয়ারিদা ধ্বংসের স্থান সমূহে আমাকে অবতীর্ণ করেছে। এজিবিজু মুফরাদ মুজাক্কার ফেলে মুজারে মারুফ বাব দরাবাদ্রু মাজদার আল জাবজু আল জাবজু তিনি টানছেন। ওকে, আল মাওয়ারিদ এটা সিগা জামা বাস ইসমে জরব বাব দরাবাদ্রিবু আল ওয়ারুদ অবতীর্ণ হওয়া স্থান সমূহ ধ্বংসস্থল সমূহ। ওকে, عن عبادة بن الصامت عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ادمنوا لي ستا من أنفسكم أدمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغطوا أبصاركم وكفوا أيديكم। এখানে 6টা জিনিস প্রথম যে হাদিস ছিল সেখানে একবার প্রথম যে হাদিস অধ্যায় সেখানে বলা সেখানে একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কি দুইটা জিনিসের থেকে কি থাকো
মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সহিহ বুখারীর রওয়ায়াত 6474 নম্বর। রাসূল বলেছেন, যদি দুই চওয়ালের মধ্যবর্তী এবং যদি দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানে এই দুইটা জিনিসের সম্পর্কে তোমরা আমাকে নিশ্চয়তা দিতে পারো, আমি জান্নাতের জিম্মাদার হব। এখানে আরো কিছুকে যুক্ত করে 6টা করা হয়েছে। ক্বালা ইদমানু লি সিত্তান, রসুল বলেন ইদমানুলি, তোমরা আমাকে নিশ্চয়তা দাও 6টা জিনিসের। মিন আনফুসিকুম, তোমরা 6টা জিনিসের নিশ্চয়তা দাও। আদমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। উস্তুকু ইজা হাদ্দাসতুম, তোমরা সত্য বলবে যখন কথা বলবে। ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে সেটাকে পূর্ণ করবে। ওয়া আদু ইজা তুমিনতুম, এবং তোমাদের কাছে আমানত রাখা হলে সেটাকে আদায় করবে। ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানকে কি করবে, রক্ষা করবে। আনিল মাসিয়া অগত্তু আবসারাকুম, তোমাদের চক্ষু নিম্নগামী করবে। অকুফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতকে বিরত রাখবে। আনিল আযা, কষ্ট দেওয়া থেকে। ঈদ মানু, এটা জমা মুজাক্কার হাজার, আমরা হাজার মারুফ। আদ্দিমান বা আদ্দামন হলো মাজদার, বা অবশ্য সামিয়া আসমা, অর্থ হচ্ছে তোমরা জামিন দায়িত্ব গ্রহণ করো। উফু জমা মুজাক্কার হাজার, আমরা হাজার মারুফ। বাব ইফআল মাজদার, ইফা, ওকে, অর্থ পূর্ণ করো। গত্তু জমা মুজাক্কার হাজির, সবই ওয়ালিফ রয়েছে, সব জমা। আমরা হাজির মারুফ, নাসারা আনসুর মাজদার আল গদ্দু, ওকে, অবনীত করো। তারপরে রয়েছে আন আব্দুর রহমান ইবনে গানামিন ওয়া আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خيار عباد الله الذين إذا رؤوا ذكر الله وشرار عباد الله المشاؤون بالنميمة والمتفرقون بين الأحبة الباغون البراء العنة রাহুমা আহমদ ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান। হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল ফিল মুসনাদ এবং ইমাম বাইহাকি ফি শুআবিল ঈমানে এনেছেন। আব্দুর রহমান ইবনে গানাম এবং আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল বলেছেন, খিয়ারু ইবাদিল্লাহ, সবচেয়ে আল্লাহর মনোনীত বান্দা, আল্লাযীনা, যাদেরকে, ইযা, যখন, রুউ, তোমরা দেখো, যুকির আল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়। অশিরার ও আবাদিল্লাহ, আল্লাহর নিকৃষ্ট বান্দা, শিরার মানে নিকৃষ্ট, শিরারুর বান্দা হচ্ছে আল মুশাউনা, আল মুশাউনা বিন নামিমা। মুশাউনা মানে বিচক্ষণ, আর নামিমা মানে হচ্ছে প্রচুর পরিমাণ। মুশাউনা মানে প্রচুর পরিমাণ, বিন নামিমা মানে নামিমা, প্রচুর পরিমাণ নিন্দা করে, তারা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট বান্দা। আল মুতাফাররিকুনা বাইনাল আহাইব্বা, আল মুতাফাররিকুনা, যারা পৃথক করে দেয়, বাইনাল আহাইব্বা, বন্ধু বান্ধবের মাঝে। আল বাগুন আল বুরা আল আনাত, ওকে, বিভেদ সৃষ্টি করে, পরনিন্দা করে বেড়ায়, বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে, এবং পুত পবিত্র লোকদের পদস্খলন ও ধ্বংস কামনা করে। ওকে, আল বাগুন আল বুরা আল আনাত, ভালো ব্যক্তিদেরকে কি ভালো ব্যক্তিদের পদস্খলন হোক এবং তাদের ধ্বংস কামনা করে। আল মুশাউনা, এটা জমা মুজাক্কার ইসমে ফাইল মুবালাগা, বাব দরাবা ইয়াদরিবু, আল মাজদার আল মাশিউ, পরনিন্দাকারীগণ, অধিক বিচরণকারীগণ। আল বারা আল বুরাউ ইসিম, বহু বচন এটা। আল বিররু, পুত পবিত্র লোকজন। عن ابن عباس رضي الله عنه أن رجلين صليا صلاة الظهر أو العصر وكان صائمين، فلما قضى النبي صلى الله عليه وسلم صلاته قال عيدوا وضوءكما وصلاتكما وأمضي في صومكما وأقضياه يوما آخر. قال لما يا رسول الله؟ قال اغتبتم فلانا। এটা কোথায় রেওয়ায়েত হয়েছে সেটা রেওয়ায়েতটা রেফারেন্স করা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলাইনে, দুই ব্যক্তি, সাল্লায়া, নামাজ পড়লো, সালাত যহর, জোহরের নামাজ, আবিল আস, অথবা আসরের নামাজ। ওয়াকানা সাইমাইনি, তারা দুইজন রোজা ছিলেন।
ফালাম্মা কদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা, কদা মানে সমাপ্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সমাপ্ত করলেন, ক্বালা আইদু উদুআকুমা, তখন বললেন তোমরা দুইজন ওযুকে পুনরায় করো, ও সালাতাকুমা, এবং তোমাদের নামাজ পুনরায় পড়ো, ও আমদিয়া ফি সাওমিকুমা, এবং তোমাদের রোজাকে পূর্ণ করো, ও আকদিয়াহু ইয়াওমান আখার, অন্য 2 দিন রোজাকে কাজা করো। ক্বালা, দুইজনই বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন হে আল্লাহর রাসূল? ক্বালা ইগতাবতুম ফুলানান, তোমরা অন্য মানুষের গীবাত করেছো। অবশ্যই এই হাদিস, এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, এবং এই হাদিসের কোনো রেফারও করা হয় নাই, রেফারেন্স দেওয়া হয় নাই। অবশ্যই এই হাদিস যোগ্য, এটা গবেষণার যোগ্য, কারণ এ জাতীয় হাদিস আল্লাহ রসুলের থেকে সহি কোনো সনদে আসছে কিনা এটা দেখা প্রয়োজন। আচ্ছা, এগুলো একটু দেখে নিও। এবার রয়েছে আনাবি সাঈদ ওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا আবি সাঈদ ওয়া জাবির রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, ক্বালা, তারা দুইজনই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলে ব্যভিচার থেকেও ভয়ানক বা বড়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, তারা দুইজনই বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা, কিভাবে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা বা গীবাত করা এটা ব্যভিচার থেকে বড় অপরাধ, এটা কিভাবে? ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি, রাসূল বলেন, ক্বালা মানে বলেন, রসুল বলেন, ইন্নার রাজুলা, ব্যক্তি, লা ইয়াজনি, ব্যভিচার করে, ফায়াতুবু, সে তওবা করে, ফায়াতুবুল্লাহ, আল্লাহ তার তওবা কবুল, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন। ও ফি রিওয়ায়াতি ফায়াতিবু, ফায়াতুবু, সে তওবা করে, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তার তওবা কবুল করেন। মানে ব্যভিচারী, ইন্নার রজুলা, নিশ্চয় ব্যক্তি, লায়াজনি, ব্যভিচার করে, ফায়াতুবু, সে তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করে। ওফি রিওয়ায়াতি ফায়াতুবু, সে তওবা করে, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দেন। ওয়া ইন্না সাহিবাল গীবা, এবং গীবাতকারী, লা ইউগফারু লাহু, তাকে ক্ষমা করা হয় না, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবাহু, যাবত না যার গীবাত করেছে সে তাকে ক্ষমা করে। ওফি রিওয়ায়াতি আনাসিন, আনাস রাদিয়াল্লাহু আনহুর আরেকটা রিওয়ায়াত, ক্বালা সাহিবুজ জিনা, ব্যভিচারকারী, ইয়াতুবু, তওবা করে, ওয়া সাহিবুল গীবা, এবং গীবাতকারী, লাইসা লাহু তাওবা, তার কোনো তওবা নাই। ওকে, তাহলে আমরা তারপরে আমাদের আরেকটা হাদিস রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول اللهم اغفر لنا وله، رواه البيهقي في الدعوات الكبير وقال في هذا الإسناد ضعيف। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন কাফারাতিল গীবা, গীবাতের কাফারা হলো, আনতাস্তাগফির লিমান ইগতাবতাহু, তুমি ইস্তেগফার করো কার জন্য? যার গীবাত করেছো। তাকুলু, তুমি বলবে, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, ওয়ালাহু, এবং তাকে, মানে যার গীবাত করা হয়েছে তাকে মাফ করে দেন। সো আমরা এখানে শেষ করলাম, ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশারহি দারসিনা মিন বাবি হিফজিল লিসান ওয়াল গীবাতি ওয়াশ শাতাম। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হবেন? যে ব্যক্তির হাত ও পায়ের হেফাজত করবে, যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজত করবে। খ, আল গীবা শব্দের অর্থ কি? কারো অসাক্ষাতে তার দোষ কি? তার দোষ বর্ণনা করা, অসাক্ষাতে কারো প্রতি মিথ্যাচার, কারো অগোচরে বা কারো অনুপস্থিতিতে, এইটা। ক, কোন মুসলমানকে গালি, কোন মুসলমানকে গালিয়া দিয়া কি? এটা ফাঁসে কি। সেবাবুল মুসলিম ফুসুক ও কিতালু হুকুফ, কে জান্নাতে প্রবেশ করবে না? গুনাহগার, চগলখোর, গালমন্দ, ওয়াদা খিলাফকারী, হম চগলখোর, হ্যাঁ চগলখোর। আবার এগুলা আছে, এগুলো সবই সহজ আছে, তোমরা সবগুলো একটু দেখে নেবে। কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি? এটা মাকরু। ওকে, এগুলো সবই সহজ আছে। সো
وإلى هنا انتهينا بشرح درسنا لهذا اليوم. والسلام عليكم ورحمة الله وبركاته.